তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল। চারটে কথা আমার নাতির কয়ে গেছে, যে চারটে কথা বললাম আমি, এই যে এইটুক কইছে। নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া, সেই কথাগুলাই যেন এবার প্রকাশ্যে এসেছে। ভিউয়ার্স, সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ওর মা, আমার স্বামী, আমার শ্বশুর, এই তিনজনের কথা আমি শুনছি। আসিয়া 8 বছরের একটি বাচ্চা, তার সাথে ঘটে যাওয়া নির্মম বর্ণনা দিচ্ছিলেন তার দাদি। বলছিলেন সর্বশেষ 4টি কথাই বলে গেছে আমাকে আসিয়া। তার সাথে কারা কারা করেছে এই নির্মম ঘটনা সেটারই বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার দাদি। আসিয়ার দাদি বলেন সর্বশেষ সকালেই আসিয়া কথা বলেছিল। সে সময় 4টি কথা বলেছিল, তার মধ্যে একটি হলো গভীর রাতে আসিয়া যখন পেশাব করার জন্য বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন আসিয়ার বড় বোনের শ্বশুর তাকে কোলে করে খাটে নিয়ে যায়, আর তারপরেই করা হয় নির্মম সেই অত্যাচার। অন্যদিকে আসিয়ার এই শ্বশুরের সাথে সাহায্য করেছে আসিয়ার বড় বোনের স্বামী সৌরভ। তাছাড়াও সেই রাতে আসিয়ার বড় বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আসিয়ার বড় বোনের শাশুড়ি, যার কারণেই ওই বাড়িতে এত কিছু ঘটে গেলেও আসিয়ার বড় বোন যেন কোনোভাবেই কোনো কিছুতেই টের পাননি। আর যে দুধের সাথে আসিয়ার বড় বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিল সেই দুধ নাকি আসিয়ার বড় বোনদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এমন কথাই বলছে আসিয়ার দাদি। ঘুমের ওষুধ খাইছে? ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায়, 4 কেজি দুধ নিয়ে যায়। এখন সর্বোপরি হচ্ছে আসিয়ার সাথে এই নির্মম কাজ একমাত্র একজন ব্যক্তি বেশি ঘটিয়েছে, সে হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর, এবং কি সেই সাথে সহযোগিতা করেছে আসিয়ার বড় বোনের স্বামী ও আসিয়ার বড় বোনের শাশুড়ি। তাদের তথ্য মতে এমনটি জানা গেছে। অন্যদিকে আসিয়ার অবস্থা মোটেও ভালো নেই, যতই দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে। মাঝে একদিন উন্নতির লক্ষণ দেখা দিলেও এখন আর সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। বলা হচ্ছে আসিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। ভিউয়ার্স, এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে তারা মানে আসিয়ার বড় বোনের শ্বশুরবাড়ির লোক তারা ইচ্ছাকৃতভাবেই আসিয়াকে মেরে ফেলার জন্য অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেও যেন জীবন মরণের সন্ধিক্ষণে বেঁচে আছে আসিয়া। আসিয়ার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ওই নরপশুদের কি আদৌ বিচার হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। স্যার, আমার না কষ্ট আছে, কষ্ট আছে। তোর কি জানিছিল কাছিয়া বলে গেছে কি জানা গেল, তা ওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিতে।